আসসালামু আলাইকুম বন্ধুরা, দীর্ঘ অপেক্ষার পর কিন্তু আবারও বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে কিন্তু সকল জেলার পুরুষ প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন। আবেদন করতে অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক যোগ্যতার প্রয়োজন হবে, ঠিক আছে। এবং বয়সের ক্ষেত্রে আপনাদের কত থাকতে হবে এবং কতর ভিতরে আপনার থাকতে হবে, এবং আবেদন লিঙ্ক আপনি কোথায় পাবেন, ঠিক আছে। এবং আবেদন ফি কত টাকা, আর এখানে মাঠের কার্যক্রম কোথায় হয়, এই সকল বিষয় নিয়ে মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তাহলে অবশ্যই আপনি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ঠিক আছে। আমরা প্রথমে দেখে নেব এখানে আবেদন করতে শারীরিক যোগ্যতা কি প্রয়োজন হবে কোন পদের জন্য, ঠিক আছে। এখানে সিমান যে পদ আছে সেটার জন্য আপনার উচ্চতা থাকতে হবে 5 ফুট 6 ইঞ্চি, এবং রেগুলেটিং যে পদ আছে এখানে আপনার উচ্চতা থাকতে হবে 5 ফুট 8 ইঞ্চি। অন্য শাখা কমিউনিকেশন টেকনিক, রাইটার, স্টুয়ার্ড, কুক, মেস, টুপাস, এই সকল পদের জন্য আপনার উচ্চতা থাকতে হবে 5 ফুট 4 ইঞ্চি, ঠিক আছে। এমওডিসি নৌয়ের ক্ষেত্রে আপনার উচ্চতা থাকতে হবে 5 ফুট 6 ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি, প্রসারিত অবস্থায় আপনার 32 ইঞ্চি থাকতে হবে। ওজন আপনার বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন থাকতে হবে। দৃষ্টিশক্তি অবশ্যই 6/6 থাকতে হবে। এরপরে আমরা দেখে নেব এইখানে কোন কোন পদের জন্য কোন কোন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এবং কোন পদে কতজন তারা লোক নিয়োগ করে থাকবে, ঠিক আছে। এইখানে সিম্যান কমিউনিকেশন টেকনিক্যাল এই পদে আপনার 300 জন লোক নিয়োগ দিবে, ঠিক আছে। এইখানে আবেদন করতে আপনার জিপিএ প্রয়োজন হবে 3.50, ঠিক আছে। এরপরে রেগুলেটিং, রাইটার, স্টুয়ার্ড, রেগুলেটিংয়ে আপনার পদ সংখ্যা রয়েছে 15 এবং রাইটারে রয়েছে 18 এবং সেটারে রয়েছে 16, ঠিক আছে। এই 3টা পদে আপনার আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে 3 পয়েন্টের উপরে, ঠিক আছে। এরপরে মেডিকেলে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে বিজ্ঞান বিভাগ থেকে জীববিজ্ঞান সহ 3.50 উপরে থাকতে হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে কুক, স্টুয়ার্ড, এই 2 পদের জন্য আপনার জিপিএ থাকতে হবে 2.50 উপরে, থাকলেই কিন্তু আপনি এই 2টা পদে কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে। কুকে আপনার লোক নিয়োগ করবে 35 জন এবং স্টুয়ার্টে লোক নিয়োগ দিবে আপনার 20 জন, ঠিক আছে। টুপাসে আপনারা কিন্তু 8ম শ্রেণী পাস করে কিন্তু এইখানে আবেদন করতে পারবেন। এইখানে কিন্তু সর্বমোট আপনার লোক নিয়োগ দিবে আপনার 20 জন, ঠিক আছে। এমওডিসি নৌ এইখানে 8 জন নেবে সারা বাংলাদেশ মিলে। এখানে ন্যূনতম এসএসসি পরীক্ষায় আপনার 3.00 উপরে যদি পয়েন্ট থাকে তাহলে কিন্তু এইখানে আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে। এইখানে যেসব জেলার, এখানে কিন্তু সকল জেলার পুরুষ প্রার্থী শুধু এইখানে আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আমরা দেখে নেব এখানে আবেদন করতে নাবিকের ক্ষেত্রে আপনার বয়স কত প্রয়োজন হবে। এখানে 17 থেকে 20 বছরের ভিতরে থাকতে হবে আপনার বয়স, ঠিক আছে। একদিন বেশি হলেও আপনি এখানে আবেদন করতে পারবেন না, একদিন কম হলেও আপনি এখানে আবেদন করতে পারবেন না। এমওডিসি নৌ এখানে আপনার বয়স থাকতে হবে 17 থেকে 22 বছরের ভিতরে, ঠিক আছে। এফিডভিট গ্রহণযোগ্য নয়, অর্থাৎ একদিন বেশি হলেও আপনি এখানে আবেদন করতে পারবেন না, একদিন কম হলেও আপনি এখানে আবেদন করতে পারবেন না। এখানে কিন্তু অনেকেরই বয়স কম হবে, আবার অনেকেরই বয়স বেশি হবে। আবেদন ফি বাবদ অবশ্যই আপনার 300 টাকা ফি বাবদ তাদের প্রদান করতে হবে। এটা কিন্তু আপনারা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে এই পেমেন্টটা সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে। এরপরে আপনাদের মাঠের কার্যক্রম হবে। কেন্দ্রের নাম বনুজার, ঢাকা, খিলক্ষেত। এখানে কিন্তু রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ইত্যাদি যেসব জেলাগুলো আছে তাদের মাঠের কার্যক্রম হবে খিলক্ষেতে, ঠিক আছে। এরপরে বনজার, তিতুমির, এখানে খলিশপুর, খুলনা, এখানে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, এই সকল জেলার কিন্তু মাঠের কার্যক্রম হবে এইখানে, ঠিক আছে। তো এরপরে টাইগার পাস, এইখানে চট্টগ্রাম, এখানে যেসব জেলার মাঠের কার্যক্রম হবে কুমিল্লা, চাঁদপুর, এই সকল জেলার মাঠের কার্যক্রম এখানে হবে, ঠিক আছে। এই নিয়োগ বিজ্ঞপ্তির যে অফিসিয়াল যে পিডিএফটা আছে, অর্থাৎ কোথায় প্রকাশ করেছে, এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক কিন্তু আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আপনারা কিন্তু চাইলেই সেখান থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক ডাউনলোড করে কিন্তু আপনি বিস্তারিতভাবে দেখে নিতে পারবেন। এখানে কিন্তু আবেদন করতে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে কোনো প্রকার যন্ত্রে মিথ্যা ভুল তথ্য না প্রদান করা হয়, ঠিক আছে। পরবর্তীতে যদি আপনি ভুল
সুযোগ সুবিধা পাওয়ার জন্য যদি আপনি দেখা গেল আপনার পয়েন্ট কম আছে, আপনি সিমান বা কমিউনিকেশনে আবেদন করে ফেললেন, এইখানে কিন্তু আপনাদেরকে সেইখানে বাদ দিয়ে দেওয়া হবে। এটা করা যাবে না। আপনাদের জিপিএ যেটা আছে সেটা দিয়ে আপনারা সেই সকল পদে আবেদন করে ফেলবেন এবং যোগ্যতা অনুযায়ী কিন্তু বিভিন্ন পদে আপনাকে ট্রান্সফার করবে। দেখা গেল আপনার লিখিত পরীক্ষা, ভাইবা পরীক্ষা একজন সিমান কমিউনিকেশনের চেয়ে ভালো হলো, আপনাকে সিমান কমিউনিকেশনে পাঠাবে এবং সিমান কমিউনিকেশনের লোকের একজন মানে লিখিত পরীক্ষা এবং ভাইবা তেমন কোনো নাম্বার পায় নাই, সেখানে কিন্তু তাদেরকে রাইটার, মেডিকেলে এই সকল পদে নিয়ে আসতে পারে। এটা তাদের যে রিক্রুটিং অফিসার আছে তাদের উপরে নির্ভর করবে। তো বন্ধুরা, মূলত আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা পরবর্তীতে ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি নৌ যে মাঠের কার্যক্রম, সেখানে মেডিকেল পরীক্ষা ও লিখিত পরীক্ষা কিভাবে হয় বিস্তারিত ওই ভিডিওতে আলোচনা করা হবে। তাহলে অবশ্যই আপনি সেই ভিডিওর অপেক্ষায় থাকেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যারা চান যে ডিফেন্সের জব সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে, অবশ্যই আমাদের ডিফেন্স কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।